হাদিকে যে মারার পেছনে শুধুমাত্র হাদিকে মারা নয়, আরো ভয়ঙ্কর পরিকল্পনার কথা অনুমান করছি আমরা। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আজকে খুব ভাবলাম যে কি কি কারণ থাকতে পারে। আপনারা একটু শুনুন, শেষ পর্যন্ত শুনবেন। হাদিকে মারলে পরে কিন্তু আহ, কি কি ঘটবে সেটি খুব ভালো করেই তারা পর্যালোচনা করেছে। তারা টার্গেট করেছে যে কাকে মারলে বিষয়টি খুব আলোচিত হবে, কিন্তু তাদের দলীয় অথবা রাজনৈতিকভাবে তাদের উপর কোনো আঁচড় আসবে না। দেখেন, চিন্তা করে একটু ভাবুন। আমি তো কথাগুলি বলি, অনেক কথা বলি, আপনারা তো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, যে কারণে মাথার মানে কানের একদিক দিয়ে যায়, আরেক দিক দিয়ে বের করে ফেলেন। কিন্তু কথাগুলি খুব গুরুত্ব সহকারে শুনুন। হাদি কোনো দলের প্রতিনিধিত্ব করে না, কিন্তু হাদি বেশ পরিচিত একজন মানুষ। হাদি বিভিন্ন কারণে একটু বিতর্কিত রয়েছে, যে কারণে হাদিকে টার্গেট করা হয়েছে, যে হাদিকে মারা হবে, ভীতি সঞ্চার করবে চতুর্দিকে, কিন্তু দলীয়ভাবে কোনো বড় দল ওই তাদের সাথে যে একটা সামনে নির্বাচন ঘিরে সম্পর্ক তৈরি হবার যে একটা অবস্থা তৈরি হচ্ছে, সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সম্ভাবনার মধ্যে কোনো ধরনের যাতে আঁচ না পড়ে, এরকমভাবে একজনকে এবং পরিবেশ পরিস্থিতির অনুযায়ী টাইম টেবিল সব কিছু মিলিয়ে দেখুন, নির্বাচনকে কেন্দ্র করেই এই বড় ধরনের পরিকল্পনার একটি অংশবিশেষ স্থাপন করা হয়েছে বা বাস্তবায়ন করা হয়েছে। চতুর্দিকে একটা ভীতি সঞ্চারিত হয়েছে। এই ভীতি কী নিয়ে, আরও গভীর বিষয় রয়েছে এখানে। জনাব তারেক রহমানকে নিয়ে গত কয়েক সপ্তাহ যাবৎ আপনারা জানেন, জনাব খালেদা জিয়া কি বিদেশে যাবে, তার সন্তানের কাছে যাবে কি যাবে না, এ নিয়ে বহু বিতর্ক তর্ক এবং গবেষণা চলেছে। খালেদা জিয়া রয়ে গেলেন, তার ট্রিটমেন্ট এখানে হচ্ছে, শেষ পর্যন্ত নেওয়া হলো না। তারেক রহমান আসবে, তিনি আসতে পারবেন কি না, তিনি তার একক নিয়ন্ত্রণে নেই, তার আশাটা একদম সঠিক বলেছেন তারেক রহমান। কেন বলেছেন আমি আপনাদেরকে বলি। দেখুন, তারেক রহমান আসলে যে তার জীবন আসলেই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, এবং এর মধ্যে ডিপ স্টেটও থাকতে পারে, আমি অবাক হব না। এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যাদের বড় ধরনের পরিকল্পনার বাস্তবায়ন করছে, বাংলাদেশে যারা রয়েছে তাদের প্রতিনিধি, অতীত আওয়ামী লীগের যারা রয়েছে, সবাই আওয়ামী লীগের খারাপ নামে বারবার বলছে, কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছে, যারা সরাসরি কোটি 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 টাকা প্রতিনিয়ত রাজনীতি করে ইনকাম করতে, তারা পাগল হয়ে গেছে, তাদের সব সম্পদ বেহাত হয়ে গেছে। তারা এখন কীভাবে জীবন দিয়ে হলেও তাদের কিছুটা হলেও ক্ষমতার অংশীদার হবার জন্য তারা ব্যাকুল হয়ে আছে। কোনোভাবে ষড়যন্ত্র করে যদি কিছু করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে। তো ভীতি সঞ্চার হয়েছে। হাদিকে মেরে বা তাকে রক্তাক্ত করে, সে প্রায় মৃত্যুর কাছাকাছি, ফিরে আসবে কিনা জানি না, মেরেই ফেলেছে ধরি আল্লাহ যদি নিয়ে আসেন তাহলে তো সে ভিন্ন কথা। ভীতির সঞ্চার হয়েছে প্রত্যেকটা দলে দলে। এদিকে জনাব তারেক রহমানকে দেশে ফিরে যাতে না আসতে পারে, বড় একটি হুমকি দিয়ে দিল হাদিকে মেরে। আর জনাব তারেক রহমান চমৎকার আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন, গতকালকেই তিনি দেশে ফিরবেন এই ঘোষণা দিয়েছেন। আপনারা তো খুব মানে সারফেসগুলি দেখে দেখে বক্তব্য দিয়ে দেন বা মন্তব্য করে ফেলেন। জনাব তারেক রহমান গতকালকে কেন বাংলাদেশে আসবে বলে ঘোষণা দিয়েছেন? যেই জনাব তারেক রহমান প্রথমে তিনি লাইভে এসে হাদিকে মারার ব্যাপারে তিনি সুস্পষ্টভাবে নিন্দা জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হামলার সাথে জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তিনি যথেষ্ট বেদনাদায়ক স্ট্যাটাস দিয়েছেন, কথা বলেছেন। সেই মানুষটি আবার, যা গত কয়েক মাসে আমরা অপেক্ষা করছেন যে তিনি কবে বাংলাদেশে আসবেন, তিনি কেন আসেন না, বিভিন্ন ধরনের সংশয়, বিভিন্ন ধরনের আমরা কিন্তু কথা বলেছি, সমালোচনা করেছি। সেই মানুষটি কিন্তু দেখুন চ্যালেঞ্জ কাকে দিয়েছে। চ্যালেঞ্জ কিন্তু আপনি মনে করবেন না বাংলাদেশকে দিয়েছে, তিনি চ্যালেঞ্জ সেখানে দিয়েছে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ইয়েস, জনাব তারেক রহমান রিয়েলি হি হ্যাজ ডান এ ভেরি গ্রেট জব। তিনি গতকালকেই দিয়েছেন সেই হুমকি যে আমি বাংলাদেশে আসছি 25 তারিখ। সবাইকে জানান দিয়েছেন যে হাদিকে নয়, হাদিকে মেরে যদি মনে করে তারেক রহমান দেশে আসবে না এই ভয়ে, তারা বোকার স্বর্গে বাস করছে। তারেক রহমান ঘোষণা যেহেতু দিয়েছেন, জিয়াউর রহমানের ছেলে এখান থেকে পিছপা হবেন না, এটা অন্তত পক্ষে সব সাধারণ মানুষ বিশ্বাস করে। আর তারেক রহমানের জীবনকে যে হুমকির মধ্যেও তিনি আসছেন, এরপর কোনো কিছু যদি হয় সেটি সরকার বহন করতে হবে। আর সাধারণ মানুষ সেই জায়গাতে তারেক রহমানের প্রতি আরও বেশি উদার এবং আরও বেশি ভালোবাসার জায়গা তৈরি করেছে। কারণ তিনি এতদিন বলেছেন মুখে, সাধারণ মানুষ বিশ্বাস করেনি। এখন তিনি একটি ঘটনার মাধ্যমে
তার আশার বিষয়টিকে তিনি সাহসিকতার একটি পরিচয় হিসেবে ঘোষণা দিয়েছেন যে যত কিছুই হোক নির্বাচন সময় মতো হতেই হবে। এই নির্বাচনকে বাস্তবায়নের জন্য তিনি প্রয়োজনে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও তিনি দেশে আসবেন। এর মানে হলো গণতন্ত্রকে ফেরানোর জন্য, গণতন্ত্রের মানেই নির্বাচন। নির্বাচনের মাধ্যমে তিনি তার নতুন অধ্যায় শুরু করতে চাচ্ছেন এবং যাতে কোনোভাবে কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে না পারে, এবং তিনি দেশে আসলে জনগণের জন্য, এই দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এই হাদির এত বড় ঘটনার পরেও সেটিও তিনি জানান দিয়েছেন গতকালকে। তিনি পারতেন কিন্তু 2 দিন পরে দিতে, কিন্তু আমরা সাধারণ মানুষ সেটি আসলে বুঝতে পারছি না তিনি কেন বলেছেন। কারণ যারা হাদিকে মেরে তাকে বোঝানোর চেষ্টা করেন, মানে একটা কথা আছে না, ঝি মেরে বউকে বোঝানো, জনাব তারেক রহমান তিনিও উত্তর দিয়ে দিয়েছেন যে আমাকে হুমকি দেওয়া এত সহজ নয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করি আমাদের হাদি ফিরে আসবে। হাদির জীবনের বিনিময়ে গণতন্ত্র, আমরা অবশ্যই গণতন্ত্র গণতন্ত্রের জন্যই তো অনেক 1,500 মানুষ প্রাণ দিয়েছে, সেখানে হাদির জীবন যুক্ত হোক এটা চাই না। তবে হাদি যে গণতন্ত্র আনয়নের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, অবশ্যই এটিকে মানতে হবে আমাদের। আর সেই লড়াইয়ে যুক্ত হলেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন যে এদেশে গণতন্ত্র পুনরুত্থান বা পুনরুদ্ধারে বড় ধরনের ষড়যন্ত্র চলমান, কোনোভাবেই সেই ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না বা হতে দেয়া হবে না, যে কারণে তিনি নতুন করে স্টেপ নিয়েছেন। জনাব তারেক রহমান, আমি জানি না আপনি আমার ভিডিও দেখার তো কোনো কথা, আপনার দলের লোকজন তো যত খুবই অন্ধর মতো, যতক্ষণ পর্যন্ত তার নিজের পক্ষের কোনো কথা না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বিশ্বাস করে না। আমি আরেকটা কথা বলে রাখছি, হাদির যে খুনি, যাকে এখন পর্যন্ত হিসেবে ধরা হয়েছে, সেই খুনির যতটুকু শুনেছি, সেই খুনি এর আগেও একবার র্যাব তাকে ধরেছিল। তাকে ছেড়েছে কে? আপনার দলের সমর্থিত যেসব আইনজীবীরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছে, সবাই নয়, অনেকে রয়েছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আপনি দেখুন, বিভিন্ন জেলার পিপি, ইনক্লুডিং কুমিল্লা জেলার পিপি, আমাদের কাছে বহু খবর আছে, যত অপরাধীদেরকে ধরা হয়েছে সবাইকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। সবার নামে বিভিন্ন জেলার যে স্পিরা রয়েছে, পুলিশের যারা দায়িত্বে রয়েছে, তারা সবাই সামান্য, মানে ভয়ঙ্কর অপরাধীকে ধরে ধরে সামান্য ধারা দিয়ে টাকার বিনিময়ে এরপর কোর্টে পাঠায়, কোর্ট থেকে সহজে জামিন দিয়ে দেয়। কোর্টের বিচারক তো কিছু করার নেই। আপনি যখন ধারা থাকবে চুরির ধারা, সেখানে তো আপনি ডাকাতির ধারা, খুনের ধারা দিতে পারেন না। আর খুনের অপরাধের বিচার যেভাবে হয়, চুরির বিচার তো এভাবে করতে পারেন না একজন বিচারকের তো সেই সীমিত, মানে লিমিটেশন আছে। বিচারক বাধ্য হয়ে দেখা যাচ্ছে তাকে জামিন দিতে হচ্ছে। এই যে উকিল আর পুলিশদের কারসাজিতে সকল অপরাধী, আওয়ামী লীগ বলতে তো অপরাধী নয়, আওয়ামী লীগের মধ্যে যারা 24-এর মধ্যে অপরাধ করেছে তাদেরকে দেখা যাচ্ছে ধরে ধরে, সাধারণ মানুষ ধরে ধরে, বা সাধারণ পুলিশরা ধরে ধরে বিভিন্ন খবরের মাধ্যমে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে। এরপর সামান্য হালকা একটা ধারা দিয়ে জেলে পাঠিয়ে সেই জেলখানা থেকে বের করার জন্য যে ভূমিকা রেখেছে, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেছে আপনার দলের এবং জামাত ইসলামের কিছু আইনজীবীরা। এই আইনজীবীরা কি চায়? এই আইনজীবীরা, এই যে ছেলেটা এখন হাদিকে মারলো, তার তো প্রিভিয়াস একটা স্টোরি রয়েছে, সে তো জেলে ছিল, তাকে কি বের করেছে? এবং একটা কথা মনে রাখবেন, বর্তমানে এই আইনজীবীর নামে যারা আপনার দলের বিভিন্ন প্রভাবশালী আইনজীবীরা, যত বড় প্রভাবশালী তত বেশি টাকা নেয়। আপনি আপনার দলের বা কেউ একটু অসহায় মানুষ যাক, জীবনেও তারা সহায়তা করবে না, তাদের টাইম নেই এখন। তারা এখন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার পেছনে দৌড়াচ্ছে। তাহলে কি লাভ হলো? আপনি আপনার শত্রুদেরকে তারাই জিয়ে রাখছে। আপনাকে যারা মারতে চাচ্ছে তারা দেখা যাচ্ছে যে নিজেদেরকে আবারও সংগঠিত করবার জন্য যে যারা সুযোগ দিচ্ছে, তারা এই আইনজীবী অপরাধী, যারা সব আইনজীবী নয়, যেসব আইনজীবীর গায়ে লাগবে তারাই হলো বড় অপরাধী। আমার এই কথার পর যেসব আইনজীবীদের মনে হবে যে আমি তাদেরকে খাটো করেছি বা তারাই হলো অপরাধী, কারণ এই আইনজীবীদের কোনো আত্মীয় স্বজন মারা যায়নি, এই আইনজীবীরা তেমন নির্যাতিত হয়নি, তারা আইনজীবী হিসেবে রাজনীতি করেছে, ওই আওয়ামী আইনজীবীর সাথে করেছে, মিলেমিশে কাজ করেছে। রাস্তাঘাটে আপনার দলের সাধারণ নেতাকর্মীরা মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, জেলে ছিল। সুতরাং এই আইনজীবীদেরকে আপনি ঠিক করুন, না হলে চোর বাটপার খুনিরা কখনোই আর বিচার পাবেন, মানে তাদের বিচারের সম্মুখীন করতে পারবে না। তারা আবারও বেরিয়ে যাবে আপনার এই অসৎ আইনজীবীদের কারণে।
আজকে বলে রাখলাম, সামনের দিকে নাম টাম সহকারে বলবো, একদম নাম টাম সহকারে বলবো। কোটি কোটি বর্তমান সরকার কোটি কোটি টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছে। তো এই পিপিটা কি বসে থাকবে? যে পিপি 50 লাখ বা 2 কোটি 5 কোটি টাকা দিয়ে যে পিপিগিরি পায়, সে কি হাতেম তাই হবে? সে তো টাকার জন্য বড় বড় অপরাধীদেরকে সে ছাড় দিবেই। এই সরকারের যারা পিপি নিয়োগকারী ছিল, আসিফ নজরুল থেকে শুরু করে যারা পিপি নিয়োগ দিয়েছে, এরা তো আমরা জানি কত কোটি কোটি টাকার বিনিময়ে পিপি নিয়োগ দিয়েছে। এরা অপরাধীকে ছেড়ে দিচ্ছে, আর সেই অপরাধীরা বেরিয়ে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনার জীবনকে হুমকির মুখে ফেলছে, এই হলো উদাহরণ। সামনে আরও বড় ধরনের ঘটনার অপেক্ষা করুন। প্লিজ বি কেয়ারফুল। জনাব তারেক রহমান, আপনার জীবনের জন্য আপনি শক্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে অবশ্যই আসতে হবে। আপনাকে সাধারণ মানুষ আপনাকে নিরাপত্তা দিবে, এবং নির্বাচন সময় মতো হতেই হবে। এই সরকারের হাতে থাকা মানে হলো অনিরাপদ দেশ। তবে আপনি কতটুকু পারবেন সে নিয়ে প্রশ্ন তো রয়েই গেছে, কারণ আপনার দলেই রয়েছে সব অ্যানালগ পাবলিক যারা ডিজিটাল এই দুনিয়াকে সামলাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। কতটুকু পারবে এ নিয়ে বড় প্রশ্ন, এবং সামনে এইসব নিয়ে কথা বলবো। ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।